নারী দলের প্রধান কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করতে অস্বীকৃতি জানিয়েছেন সিনিয়র ফুটবলাররা। অনেকটা বিদ্রোহ করে আলাদাভাবে জিম সেশনে অংশ নেন সাবিনা মারিয়ারা। নারী উইং এর চেয়ারম্যান জানান, দুই পক্ষের সাথে চলছে আলোচনা। আর মেয়েদের কথায় কেন ফুটবল চলবে এমন প্রশ্ন তুলেছেন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন। গত বছর অক্টোবরে নারী সাফ চ্যাম্পিয়নশিপে শুরু হওয়া বিতর্কের জের এখনও বয়ে চলছে বাংলাদেশ নারী ফুটবল দলে। হেড কোচ পিটার বাটলারকে ঘিরে তৈরি হওয়া সেই সমস্যার মুখোমুখিতে দাঁড়িয়ে বাফুফে। ছুটি কাটিয়ে 2 বছরের নতুন চুক্তিতে এই ইংলিশ ফিরে এলেও তার অধীনে অনুশীলনে যোগ দেননি সিনিয়র ফুটবলাররা। তথ্য আসে, আলাদা জিম সেশনে নিজেদের ঝালিয়ে নেন তারা। সাবিনা মারিয়াদের এমন বিদ্রোহে স্বাভাবিকভাবেই সংবাদের শিরোনাম হয়েছে গণমাধ্যমগুলোতে। যদিও এই নিয়ে বিস্তারিতভাবে কথা বলতে রাজি হননি নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। দুপক্ষের সাথে কথা চলছে বলে জানান তিনি। বুয়েটে শক্ত মাঠের কারণে অনুশীলন হয়নি বলে দাবি কিরণের। জানান, দ্রুততম সময়ের মধ্যে বঙ্গবন্ধু স্টেডিয়াম কিংবা কিংস অ্যারেনায় হবে ট্রেনিং সেশন। মাত্র শক্ত বুয়েটের মাঠে হবে না, এটা আমরা দেখতেছি, হয় বসুন্ধরা নয় ন্যাশনাল স্টেডিয়ামের। এদিকে নারী ফুটবলারদের এই বিদ্রোহকে বড় করে দেখছেন না টেকনিক্যাল কমিটি চেয়ারম্যান কামরুল হাসান হিলটন। জানান, ফুটবলারদের কথায় চলবে না বাফুফে। প্লেয়ারের উপর নির্ভর করে তো আর বাংলাদেশ ফুটবল ফেডারেশন চলবে না। সেক্ষেত্রে হলো আমাদের ম্যানেজমেন্ট আছে, আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাহী কমিটির সদস্য আছে, তারা এগুলো টোটালি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিছে। সেক্ষেত্রে প্লেয়ারদের কোনো কথা এখানে চলবে না। ফেব্রুয়ারি-মার্চে সংযুক্ত আরব আমিরাত সফর করবে বাংলাদেশ নারী দল। তার আগে এমন বিদ্রোহ দিচ্ছে অশনি সংকেত। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।